সো হ্যালো এভরিওয়ান, আবারও অনেক দিন পর আমি ইউটিউবে অ্যাক্টিভ হলাম একটা নিউ তাজা ব্লগ নিয়ে। তোমরা আমার ভিডিওর টাইটেল আর থাম্বলাইন দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। চলো আর বেশি কথা বাড়াবো না, তো ভিডিওটা দেখা যাক। এখন আমরা বাড়ির বাইরে চলে এসেছি, কারণ এখন আমরা যাব বিমানবন্দরে। বাড়ির লোকেদের বাই টাটা বলতে বলতেই গাড়িটা ছেড়ে দেয়। তারপর আস্তে আস্তে করে মা ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। তারপর একটু যেতেই দেখতে পেলাম আইটিসি রয়্যাল হোটেল। আমি খালি হাঁ করে ওটার দিকে তাকিয়ে থাকি। তারপর মনে পড়ে, ওহ আমি তো গরিব। তো এইসব কথা ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেলাম বিমানবন্দরে। আর গাড়িটা যত বিমানবন্দরের দিকে এগোতে থাকে তত আমার ভেতরে এক্সাইটমেন্ট বাড়তে থাকে। অবশ্যই গাড়িটা থামলো ও অপেক্ষার অবসান হলো। তারপর আমাদের ব্যাগপত্রগুলো আমরা গাড়ি থেকে নামিয়ে নিলাম। দেন আমি আমার বোনকে বললাম, ওই যে কি গাড়িগুলোতে করে লোকেরা ব্যাগগুলো নিয়ে যাচ্ছে বয়ে বয়ে, তুই যা তো ওই গাড়িগুলো একটা নিয়ে আয়। তখন আমার বোন বললো ওটাকে ট্রলি বলে। তখন আমি বললাম, ও আমি জানতাম ওটা ঠেলা গাড়ি। তারপর আমরা আমাদের ঠেলা গাড়িতে মানে ওই ট্রলিতে আমরা আমাদের ব্যাগগুলোকে বসে নিলাম এবং আমরা এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকতে গেলাম। এরপর এন্ট্রি গেট দিয়ে গার্ডকে আইডি প্রুফ দেখিয়ে আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে তো আমার মনে হচ্ছিল আমি যেন স্বর্গে চলে এসেছি। হ্যাঁ জানি আমার স্বর্গে ঠাঁই হবে না, তাই স্বর্গের স্বপ্ন কাটিয়ে আমি বোর্ডিং পাস করতে যাই। এরপর বোর্ডিং পাসের লাইনে দাঁড়িয়ে আমি পুরো এয়ারপোর্টটা দেখতে থাকি এবং আমার সেই ঠেলা গাড়িটা কেমন চলে একটু দেখছিলাম। এইসব দেখতে দেখতে লাইন শেষ হয়। এবার আমার বোর্ডিং পাস নেবার পালা, আর এইখানেই আমি আমার ব্যাগগুলোকে টাটা বাই বাই বলে বিদায় দিই। এরপর আমরা আমাদের বোর্ডিং পাসগুলো পেয়ে যাই এবং আমি সবাইকে ওগুলো নিয়ে নিতে বলি। দেন আমরা সবাই খুশিতে আকাশে ওড়ার আনন্দে এগিয়ে যাই সামনের দিকে। তারপর একজন পুলিশ আমাদের আইডি প্রুফ দেখাতে বলে এবং একটা ছোট্ট চেকিং প্রসেস শুরু হয়। আর সেই চেকিংয়ে বলা হয়েছিল সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইস ও লেদারের ওয়ালেট এবং কোমরের বেল্ট, যদি সেটা লেদারের হয় তাহলে একটি ট্রেতে করে সেগুলো জমা দিতে হবে। দেন ফাইনালি আমরা সমস্ত চেকিং কমপ্লিট করে ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুত। এত সময় মাথায় এত চিন্তা ছিল যে কোথায় যাব, কি করব, যদি ঠিকঠাক ফ্লাইটে না উঠতে পারি কি হবে, তাই ক্যামেরার সামনে আসেনি। এরপর আমরা আস্তে আস্তে করে পুরো এয়ারপোর্টের মজা নিয়ে ঘুরতে ঘুরতে আমাদের যে ডিসপ্লেতে গেট নাম্বার দেওয়া ছিল ওই গেট নাম্বার দিকে এগোতে থাকি। তারপর এগিয়ে যেতে যেতে আমার চোখে পড়লো এটা। আমি বুঝে উঠতে পারলাম না এটা কিসের জন্য, মানে কোন কাজের জন্য এটা এখানে দেওয়া হয়েছে। তারপর আমি ভাবলাম আমিও এতগুলো টাকা দিয়ে ফ্লাইটের টিকিট কেটেছি, আছে যখন আমিও একটু মজা নিই। তারপর ঘুরু ঘুরু করে আস্তে আস্তে আমরা গেটের সামনে চলে এলাম। দেন আমরা নির্দিষ্ট গেটের সামনে এসে বসি এবং আমি আমার বোন গল্প করতে থাকি। আমাদের ফ্লাইট ছিল 4:30-এ, কিন্তু আমরা চলে এসেছি 2টোর সময়। আমরা জানতাম যে ফার্স্ট টাইম হয়তো অনেক চেকিং হতে পারে, চেকিংয়ে অনেক সময় লাগতে পারে, তাই আমরা এত আগেই চলে এসেছি। আমাদের এত আগে আসার মেন কারণ হচ্ছে আমি ওদেরকে বারবার করে বলছিলাম যে আগে যেতে হবে, অনেক চেকিং হবে, হ্যান হবে, ত্যান হবে, না হলে ফ্লাইট মিস করে যাবে। তাই আমার বোন আমাকে বলছে যে তোমার জন্য আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি। আমি তখন ওকে বলছিলাম তুই আর কি বুঝবি, আমার বুকের ভেতরে ধিপ ধিপ করছিল।
তারপর একটু পরে দেখি আমার বোন ঘুমিয়ে পড়েছে আমার সাথে ঝগড়া করতে করতে যে আমি কেন এত আগে নিয়ে এসেছি। আর কি বলবো, ভেতরটা এতটাই ঠান্ডা ছিল, পুরো চিল। আর তার ওপর আমি খালি এমনি একটা শার্ট পরে আছি। তারপর ভাবলাম সবাই যখন ঘুমোচ্ছে যাই আমি একটু ওয়াশরুম থেকে আসি। যদিও কোনো দরকার ছিল না ওয়াশরুমে, খালি ভিডিও করার জন্য চলে এসেছি। তারপর সেই অপেক্ষার অবসান হলো, আমাদের ফ্লাইটে ওঠার জন্য অ্যানাউন্স করলো। এরপর আমরা আস্তে আস্তে করে অলিগলির মধ্যে দিয়ে ফ্লাইটের দিকে এগিয়ে গেলাম। আর এই হলো আমাদের ফ্লাইট, আর ফ্লাইটের ভেতরে ওই যে পাইলট। উফ, কি যে লাগছিল, মানে স্বপ্নেও ভাবিনি এত কাছ থেকে দেখতে পাবো। তারপর প্রথমে ওখানে একজন আমাদের বোর্ডিং পাসের উপরে স্নাইন করতে থাকে এবং আস্তে আস্তে করে আমরা ফ্লাইটের ভেতরে প্রবেশ করলাম। তারপর ওইখানের একজন এয়ার হোস্টেস আমাকে বলল, প্লিজ স্যার ডোন্ট মেক এ ভিডিও। আমি ভাবলাম এতগুলো গচ্ছা টাকা দিয়ে টিকিট কাটলাম আর ভিডিও করা যাবে না। তারপর ফাইনালি সিট খুঁজে সিটে বসে পড়ি, কিন্তু কপাল খারাপ, উইন্ডো সিট আর পাইনি। পরে যারা সিটগুলো খুঁজে পাচ্ছিল না, যাদের সিট খোঁজা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, এয়ার হোস্টেসগুলো ওদেরকে সিট অ্যারেঞ্জ করে দিচ্ছিল, আর সেগুলো আমি দেখছিলাম বসে বসে। তারপর আসে সেই এক সময় যখন ফ্লাইট টেক অফ করে। বাপরে, সে এক স্মরণীয় সময়। এদিকে আমার পিসি তো পুরো শেষ, ভয়ে আমাকে চিপটে ধরে আছে। তারপর আমি ভাবলাম বাড়ির লোকের কাছে মান সম্মান হারালে চলবে না, তাই আমি নিজেকে কুল দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আমি তো জানি আমার ভেতর তখন কি চলছিল। আর তারপর দেখতে দেখতে আমরা ভয় কাটিয়ে উঁচুতে উঠতে শুরু করলাম, আর পাখির দৃষ্টিতে আমরা আমাদের শহরকে দেখতে থাকলাম, আর মনে মনে কল্পনাতে ভেসে গেলাম। যখন আমরা সূর্য দেখতে পাই, মর্নিংয়ে আমরা একটা ক্যাপুচিনো কফি আর নুডলস অর্ডার করলাম, যার দাম পড়েছিল 550 টাকা, মাত্র 550 টাকা। আর আমার মাসি এখানে আকাশে উঠতে উঠতে নুডলস খাচ্ছে। ভাবা যায়, আকাশে উঠতে উঠতে নুডলস খাচ্ছে। আমরা প্রায় আমাদের যাত্রার শেষের মুখে। এটা হলো একটা সমুদ্র, এটার নাম আমার জানা নেই, আর আমরা এখন সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাচ্ছি। তারপর এইভাবেই শেষ হলো আমার চেন্নাই যাত্রা।
তারপর ভাবলাম নেমেই তো যাচ্ছি, একটু এসির হাওয়া বেশি করে খেয়ে নিই।